কক্সবাজারের পেকু উপজেলায় পৌরসভা গঠনের লক্ষ্যে শহর এলাকা ঘোষণা করেছেন সরকার। স্থানীয়দের অনেকেই বলছেন এটি উন্নয়নের নতুন সম্ভাবনা, আবার কেউ কেউ ভাবছেন পৌরসভা হলে কি বেড়ে যাবে করের বোঝা। আজকে জানার চেষ্টা করব পৌরসভা হলে সাধারণ মানুষের জীবনে আসলে কি পরিবর্তন আসে। আমি ইশপিতা আবরার, শুনছেন বে ইনসাইট। বাংলাদেশে কোনো এলাকা পৌরসভা হলে সেটি আর শুধু গ্রামীণ প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেখানে ধীরে ধীরে যুক্ত হয় নগর ব্যবস্থাপনা। এর মানে কি? ধরা যাক, বর্ষায় রাস্তায় হাঁটু পানি জমে যায়, ময়লা আবর্জনা নিয়মিত সরানো হয় না, রাতের অন্ধকারে বাজার বা সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ। পৌরসভা হলে এসব সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের দায়িত্ব বাড়ে। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার বাতি, বর্জ্য অপসারণ, পাকা সড়ক, এসব নাগরিক সেবা ধীরে ধীরে চালু হয়। এছাড়াও জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ, এসব সেবাও আরও কাঠামোবদ্ধভাবে পাওয়া যায়। স্থানীয় ব্যবসায়ীদের জন্য পরিবর্তন আসে, কারণ পৌরসভা সাধারণত বাজার ব্যবস্থাপনা, দোকানের লাইসেন্স এবং নগর পরিকল্পনার দিকে নজর দেয়। ফলে ভবিষ্যতে নতুন সড়ক, কাঁচা বাজার বা জনসেবামূলক স্থাপনা তৈরির সুযোগ বাড়ে। তবে শুধু সুবিধাই নয়, এর সঙ্গে আসে নতুন কিছু দায়িত্ব। পৌর এলাকার বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি কিংবা অন্যান্য পৌর কর দিতে হতে পারে। অনেকের কাছে এটি বাড়তি চাপ মনে হতে পারে, বিশেষ করে যারা এর আগে কখনো কর ব্যবস্থাপনার মধ্যে ছিলেন না। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন, করের বিনিময়ে যদি নিয়মিত সেবা নিশ্চিত করা যায়, তাহলে সেটি একটি কার্যকর পৌর ব্যবস্থার মূল ভিত্তি। অর্থাৎ প্রশ্নটা শুধু করের নয়, সেবার মান কতটা উন্নত হয় সেটিও গুরুত্বপূর্ণ। তবে বাস্তবতা হচ্ছে, শুধু পৌরসভা ঘোষণা করলে রাতারাতি সব বদলে যায় না। প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন, দক্ষ প্রশাসন এবং স্বচ্ছতা। নয়তো নাম বদলালেও মানুষের দৈনন্দিন ভোগান্তি একই রয়ে যেতে পারে। পেকুয়ার নতুন পৌরসভা এখন সেই পরীক্ষার সামনেই দাঁড়িয়ে। মানুষ দেখছে এই পরিবর্তন কাগজে কলমে সীমাবদ্ধ থাকে নাকি সত্যিই বদলে দেয় তাদের নাগরিক জীবন। ধন্যবাদ সাথে থাকার জন্য। বে ইনসাইট দেখুন, পড়ুন।